স্যার আমার স্ত্রী প্রেগনেন্ট আছে, 3 মাস হলো, নাম লেখাও। লিখে দিলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, নাম বলুন। আমার বউ। কি বলছেন, আমার বউ? নাই নাই ডাক্তারবাবু, আপনার নাই, আমার বউ। দাদা আমার বউ আমার বউ বললে হবে? কিছু তো নাম তো আছে নাকি? নাম আছে, নাম লিখুন, উমা রানী। ঠিক আছে, কি মারানি? স্যার মারানি নাই, উমা রানী। ঠিক আছে, ওকে। স্যার নামটা কিন্তু একসাথে লিখবেন, নাহলে হর্ষব এক জায়গায় থাকবে আর মারানি অন্য জায়গায় থেকে যাবে। স্যার নামটা কিন্তু একসাথে লিখবেন। হ্যাঁ হ্যাঁ, নাম লিখতে জানি, নাহলে কি এই চেয়ারটায় বসেছি? নাই নাই স্যার, আধার কার্ড হাতে নেওয়ার পরে ন আর কোনো কিছু বিশ্বাস করতে পারিনি। কেন 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 কেন? তুমি জানো, আধার কার্ডটা হাতে নিয়ে দেখছি আমি, আমার পদবী পাল, সালারা বাদ দিয়ে ওইখানে বসে নিচে ব কি দাঁড়াচ্ছে স্যার বুঝতে পারেন? এবারে পালের জায়গায় কি অঙ্কটা হচ্ছে। এ কি বলেন? বলছিলাম স্যার আমার তো যা হয়েছে হয়েছে আধার কার্ডে, পয়ের জায়গায় ব, আর আমার বহুর পড়েছে নাম উমা রানী, হর্ষটা দিয়েছে, ঢেরটা ফাঁক দিয়ে, আর সেই ধারে লিখেছে মারানি। আধার কার্ডটা আমি ওই জায়গায় কেউ দেখাতেও পারিনি, আর কোথাও আপডেটও করতে পারিনি। কোন জায়গায় মরব, দেখলে তো সবাই বলে কি কে মারানি। তাহলে আধার কার্ডটা সংশোধন করো। বলছিলাম স্যার, টাইটেলের নিয়ে আধার কার্ডে আমার কোনো সমস্যা নাই, এক ফোঁটাও দুঃখ নাই আমার। মেন কি সমস্যা জানেন স্যার? আমার নাম বদনা পাল। বাই মিস্টেক ওইটা যদি আধার কার্ডে বইয়ের জায়গায় চ হয়ে যায়, তাহলে আমি কোথাও কি মুখ দেখাতে পারবো? কথা মুখ দেখাতে পারবো না। আত্মহত্যা ছাড়া আমার কোনো জায়গায় আর থাকবে না। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা বুঝলাম। বলছিলাম স্যার, তাহলে ফটো যেটা হবে ওটা সাদা কালো করব না কালার করব, মানে রঙিন আর কি, কোনটা? কিসের ফটো? না মানে স্যার, আগের বারে ডাক্তারবাবু বলছিলেন আর কি ফটো তুলে নিয়ে আসতে, তো জয়েন্ট ফটো নাকি ওইটাই বলছিলাম আর কি। আরে ফটো সে ফটো নয়, এটা হচ্ছে ইএসজি ফটো। যেদিন ফটো করতে আসবে সেদিন খালি পেটে আসতে হবে। বলছিলাম স্যার, আমার স্ত্রী যদি পেটটা আমি নিজেই খালি করতে পারতি, তাহলে এখানকে আমি কি করতে আসেছি? ঘরেই খালি করে দিতি। মানে কি বলছো? বলছিলাম স্যার, আপনি যে বললেন খালি পেটে নিয়ে আসতে, তো 6 মাসের পরই আমি তখনই বললি, কি করে আমি খালি পেটটা নিয়ে আসবো? মানে সকালবেলা কিছু না খেয়ে আসতে বলছি। স্যার টিফিনের ব্যবস্থা আছে নাকি? স্যার আগে একবার রক্ত দিয়েছিলি বুঝলেন, তখন ডিম কলা অনেক কিছু দিন ছিল, ওই জন্য খালি পেটটা জিজ্ঞাসা করছি। এবারে টিফিনের ব্যবস্থা কি আছে এটা একটু বলে দিবেন, তাহলে সেরকম ভাবে দুজনেই খালি পেটে চলে আসবো। অনেক হয়েছে, কাল সকাল 10টার সময় নিয়ে আসবে। শুনুন স্যার, কালকে আসা হবে না, কালকে বেটা রেশন কার্ডে নাম উঠাতে যেতে হবে দুয়ারে সরকারে। কাল আমি কি করে আগে তো বাচ্চা হোক, তারপরে দুয়ারে সরকার নাম লেখাবে। হবে কি নাই মানে কি বলছেন? তোমার নিজের ডাক্তারের উপর কোনো তোমার ভরসা নাই?
মানে আগে বাচ্চা হোক, তারপর তো রেশন কার্ড নামটা লেখা হবে। জন্মাবেক নাই মানে সারা জীবন কি স্যার তাইলে পেটেই থাকবে? একবার যখন পেটে আসেছে আসবে তো অবশ্যই। আর আসবে যখন দায়িত্ববান বাবা হিসাবে রেশন কার্ডে তোমাকে নাম তো উঠাতেই হবে। সামনে সব কিছু দুয়ারে সরকার এলে চাল দিচ্ছে। ভবিষ্যতের এত এত চাঁদ নাই স্যার, লোক বিটি জন্মাবার আগে দেখেছ কি হাতের মালা, কানের দুল, নাকের নতনি কত কিছু বানায় রাখে ভবিষ্যতের জন্য। তো আমি রেশন কার্ডটার জন্য একটু আগে দেখবো না? ডাক্তারবাবু বসবে না। ডাক্তারবাবু বসবে নাই তো কি হয়েছে? দাঁড়াই দাঁড়াই দেখবে। আরে ডাক্তারবাবু থাকবে না, বসবে না মানে ওর জায়গায় অন্য একটা ডাক্তার আসবে। আজব ব্যাপার, এটা কোনো নাটক কি যাত্রা চলছে নাকি? এক লোকের জায়গায় আরেকজন আসে কাজ করে চলে যাবে। তুমি যেমন বললে কাল ডাক্তার থাকবে নাই অন্য ডাক্তার আসবে, তাহলে আমার বহুটা বাদ দিয়ে অন্য লোকের একটা বহু নিয়ে এলে ডেলিভারিটা হয়ে যাবে বলো তাইলে? এই কি ভুলভাল কথা বলছেন আপনি? কি গাঁজা টাজা খেয়ে এসছেন নাকি? আমার কিন্তু কোনো নেশা নাই, কিন্তু মাঝে মধ্যে আমার বহু শালা কেনে সন্দেহ করে তার ভগবান জানে। সন্দেহ করারই কথা। বলছি স্যার, শেষ একটা প্রশ্ন ছিল, জিজ্ঞাসা করব? বলছি স্যার, যে নতুন ডাক্তার আসবে ও আরো প্রথমলে দেখবে নাই তো? নাই 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 মানে স্যার, আমার বিটি কি সেই প্রাইভেট দিনছিল, তো প্রাইভেটে যখন সে একটা পূর্ণা মাস্টার সঙ্গে পড়তেছিল, তারপরে যখন আমি ওইটা পাল্টাই নিলাম একটা নতুন মাস্টার কাছে দিলি, তখন ও মাস্টারটা সে ঘুরে এসে বলছে আগের মাস্টাররা কি করেছে ওটা আমি জানি নি, আমার কাছে নতুন, আমি তোমাকে প্রথমলেই পড়াবো, ওইটার জন্যই জিজ্ঞাসা করছি। হ্যাঁ ঠিক আছে, প্রবলেমটা বুঝলাম। নাই স্যার, ওই চিন্তাটা করেই ভাবছি সে টিউশনের মাস্টারের মতন ডাক্তারটাই যদি বলে যে প্রথমলে আরো চিকিৎসা করাবো, ডেলিভারির ডেটটা যদি পেচকাই নি, তখন আমি কি করবো? সকালবেলায় কান কান চাকরি চলে আসছে। আসছি স্যার। এই শালা পালা পালা পালা, সকালে ভিখারি পৌঁছে গেছে। আমি ভিখারি নয় স্যার। ভিখারি নেই তো সকালে ঠান্ডায় ঠান্ডায় খালি গায়ে কি করতে আসেছিস? 500 টাকা দিয়ে এই মালাটা কিনেছি লোককে দেখাবো বলে। যতই ঠান্ডা লাগুক, ঠান্ডায় শালা হার্ট অ্যাটাক করে মরে যাব, তবু শালা জামা পরে ঘুমাই মালাটা। তাহলে তুমি এখানে কি করতে এসেছো? স্যার, আমার বউ পুয়াতি ডাক্তার দেখাতে আসেছি। বুঝলে তোমার বউ কই? বহুর কি দরকার স্যার, আমি তো একাই আসেছি। বললাম বউ আনো নাই তো ডাক্তার কাউকে কাকে দেখবে? বলছি বাচ্চাটা কি উয়ার মায়ের একা? আমারও বাচ্চার সমান অধিকার আছে। আজ ডাক্তারকে আমাকেই দেখতে হবে। আজ শালা কাজ যে মুখ থেকে উঠেছি, সকালে শালা যা শালা যা। আমি স্যার যাব নাই, আগে ডাক্তার দেখাবো, তারপরে স্যার যাব। তবে শালা রে, এই সিকিউরিটি একে ধর তো, ধরে লেবার রুমে ঢুকা। এই শালাকে আজকে ডেলিভারি করবো। আরে শালা, মরদ লোককে ডেলিভারি, আমার ডেলিভারি? কেন রে শালা, বাচ্চার বাপ হয়েছিস আর সমান অধিকার। তাই বলে স্যার প্রথম দিনেই ডেলিভারি? এই শালা বাঁচতে হলে পালা। পালাবি কোথা? দাঁড়া রে শালা, আজ তোকে সিজার করেই ছাড়বো। 10 সাল এখন পালাতে নাই পারে।